কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক বিক্রি করলেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে মাদক বিরোধী সমাবেশ করায় এলাকায় দফায় দফায় হামলার ঘটনাও ঘটছে। কুমিল্লা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিবের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কাটাবিল এলাকায় মাদক ব্যবসার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা চলে, যার ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসী মাদক বিরোধী সমাবেশের পর এলাকায় দফায় দফায় হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। স্থানীয়দের দাবি, একদল অস্ত্রধারী মাদক বিরোধী সমাবেশের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়। তারা আমরা এরকম পাইয়া এরকম করে গেছে, আমরা ঘরে তো কেউ ছিল না। তারা নিরপাই আমরা অনেক অত্যাচার করে গেছে। আমরা তারা গুলি করছে, গুলি করে ভিতরে ঢুকছে, আর ঢুকে মারপিট করছে। আমরাও ভয় হয়ে গেছে, বললে হয়তো আমরাও ছিল। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তিনি বলেন, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠিক 8 থেকে 10 মিনিট পরে মাদক কারবারি তারা এলাকার অপু, আসিফ, শরীফ, ইমন, তারা সহযোগী হয়ে যে লেদু, আরো কিছু লোক আছে, মোস্টলি 10-12 জন। এদিকে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মায়ের সঙ্গে দেখা করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। চেষ্টা করবো স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলতে, যেহেতু কুমিল্লার ডিএজি সাহেব, চিটং ডিভিশন ডিএজি সাহেব এফিসিয়েন্ট মানুষ। আমি গত তারিখ ওনার থেকে এসপি সাহেব আমাদের এফেক্টিভ মানুষ। আমি বিশ্বাস করি আজকে রাত্রের মধ্যে অন্য একটা রেজাল্ট দিতে পারবে। পুলিশের এই কর্মকর্তা বলেন, গুলির ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। ইনশাআল্লাহ শর্ট টাইমে আমরা রাতের মধ্যে একটা রিপোর্ট আমরা পাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটা গুড নিউজ দেব। ফোয়ারা ফারুক, চ্যানেল 9 নিউজ ডেস্ক।